ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইয়াখজিল্লাহু নাবিয়্যিনা ওয়াল্লাযীনা মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ওয়া ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ওয়া ক্বালা তাআলা ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাআতা বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে সে আল্লাহ পাকের নিমিত্তে। লা শারীকা লাহু ফি মামলুকাতিহি, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যার কোনো শরীক নাই, তিনি এক অদ্বিতীয় অবিনশ্বর সত্তা, তার সাথে তুলনা করা যায় এমন কোনো সত্তা এই পৃথিবীতে নাই। আল ওয়াহিদুল্লাযী লা ইউনাদি লাহু ফি ওয়াহদানিয়াতিহি, তিনি এমন এক একক সত্তা যার ওয়াহদানিয়াতের আর কোনো দাবিদার নাই। ইউরিদুল খালকা ওয়া ইউশফি সুম্মা ইউমীতুহু ওয়া ইউহয়ী। আমরা রোগাক্রান্ত হই, রোগ কে দেয়? আল্লাহ। আল্লাহ চাইলেই আমরা রোগাক্রান্ত হই। ওয়া ইউশফি, আল্লাহ চাইলেই আবার আমরা সুস্থ হয়ে যাই। রোগ যেমন তিনি দেন, রোগ থেকে মুক্তির দায়িত্ব তার। বুখারী হাদিসে আসছে, আপনি যখন ওষুধ খান, ওষুধ ভেতরে গিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহকে বলে যে আল্লাহ কাজ করবো কিনা। আল্লাহ যদি বলে কাজ করো, তাহলে ওষুধ কাজ করে, নইলে এই ওষুধেও কোনো কাজ হতো না। কত মানুষ আছে, কত ওষুধ খাচ্ছে, কাজ হচ্ছে না। তো এই জন্য ইউরিদুল খালকা ওয়া ইউশফি, তিনি রোগাক্রান্ত করেন, তিনি রোগ থেকে মুক্তি দান করেন। এবং রোগ বালা মুসিবত, এটা দেখবেন মানুষের উপর ক্রমধারা কি সবার উপরেই আসে যায়। কোনো কোনো সময় আমরা কেউ রোগাক্রান্ত হলে এই মন্তব্য করি, এই যে ওর কিছু সমস্যা আছে, এই জন্য আল্লাহ তাকে রোগ দিচ্ছে। না, এই ধরনের চিন্তা করা আমাদের জন্য বৈধ নয়। কারণ রোগ বালাই আসে মুমিনের পাপ মুক্তির জন্য। যখন অসুখ আসে, তখন আল্লাহ তার পাপগুলোকে মোচন করে দেয়। এটা তার জন্য নিয়ামত হয়েও আসতে পারে। বেশি সুস্থ থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায় এক সময়। এই জন্য আল্লাহ তাকে স্মরণ করবার জন্য তাকে রোগাক্রান্ত করে, অসুস্থতা তার মধ্যে ফেলে, কারণ জানে যে না, বান্দা অসুস্থ হলে আমাকে ডাকবে। ইউরিদুল খালকা ওয়া ইউশফি সুম্মা ইউমীতুহু ওয়া ইউহয়ী, তিনি মৃত্যু দান করেন, আবার তিনি জিন্দা করেন, তিনি আবার প্রাণ দান করেন। জীবন মৃত্যুর খেলা একমাত্র তার হাতে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা করবার জন্য। আমাদের এটা আমাদের জন্য পরীক্ষা গৃহ। কিসের পরীক্ষা? আমরা পৃথিবীতে আসছি ভাগ্য পরিবর্তনের জন্য। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশকে অমান্য করে এই পৃথিবীতে চলে এসেছিলেন এবং আল্লাহ তাআলা হযরত আদমের সাথে ওয়াদা করেছেন, ফাইম্মা
ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আদম, আমি তোমাকে বের করে দিচ্ছি, কিন্তু তুমি এবং তোমার বংশধরদের মধ্যে থেকে যারা হেদায়েতকে অনুসরণ করবে, হেদায়েতকে ইত্তেবা করবে, আমার এইখানে ফিরে আসার ব্যাপারে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, উম্মতে মুহাম্মদীর জন্য রহমত। এই বাচ্চাগুলোকে আলাদা আলাদা বসায় দেন, ওরা কথা বলতেছে। কেউ একজন যান দিয়ে আলাদা আলাদা বসায় দেন। তো দেখেন, মানুষের নাম ইনসান। ইনসান বলি আমরা, ইনসান মানে মানুষ। নাস বলি না, নাসের বহুবচন বা ওটাকে নাসকে যদি নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে হয় ইনসান। তে নাস শব্দটা নাসিয়া শব্দ থেকে আসছে। নাসিয়া মানে ভুলে যাওয়া, ভুলে যাওয়া। মানুষ এমন সত্তা, আল্লাহর শত নির্দেশ থাকা সত্ত্বেও বারে বারে ওই নির্দেশগুলো ভুলে যায়, ভুল করে, পাপে লিপ্ত হয়। এই জন্যই নাস। আল্লাহর একটা নির্দেশও কোনোদিন অমান্য করে নাই, কেউ ভুল করে নাই, এইরকম মানুষ পৃথিবীতে নাই। নাস। নবী রাসূলদের কথা আলাদা, তারা যা করেছে আল্লাহ তাদেরকে পুত পবিত্র করে দিয়েছে। সেগুলো ধর্তব্য না, সেগুলো আলোচনায় আনা যাবে না। কি ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, এরকম কিছু বিষয় রয়েছে, সেগুলো আলোচনায় আনা যাবে না, এগুলো ঊর্ধ্বে। নাস মানেই যে ভুল করে। তো মানুষ মাত্র ভুল হবে। এই জন্য আমাদের পেয়ারা নবী বলতেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন খাইরুল খাত্তাউন আত-তাইবুন। প্রত্যেক বনি আদম ভুল করবে, এটাই কথা, কিন্তু সর্বোত্তম ভুলকারী হলো যে আল্লাহর কাছে তওবা করে। তওবা করে যে, এ হলো সর্বোত্তম। وقال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, আল্লাহর দরবারে তোমরা তওবায়ে নাসুহা করো। কি করো? তওবায়ে নাসুহা। একটা জিনিস মনে রাখবেন, একটা হলো তওবা, একটা হলো ইস্তেগফার। দুই জিনিস, তওবা, ইস্তেগফার। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আপনি একটা তসবিহ হাতে নিয়ে আপনি আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, এটা হলো ইস্তেগফার। কি আল্লাহ ইস্তেগফারের জন্য কোনো অনেক দোয়া শিখাই দিছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ নবী বলেছে, এই দোয়া দিনে পড়লে রাতের সব গুনাহ মাফ হয়, রাতে পড়লে দিনের সব গুনাহ মাফ হয়। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আনতা খালাকতানি ওয়া আনা আবদিকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আবুউ বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ নবী বলছে যে দিনে পড়বে, দিনে বেলায় পড়লো, ওই দিনে যদি তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতি। রাতে পড়লো, ওই রাতের মধ্যে যদি তার মৃত্যু হয় সে জান্নাতি।
সাইয়্যিদুল ইস্তেগফার, সব গুনাহ মাফ করে দেয়। এগুলো হলো ইস্তেগফার। ইস্তেগফার এক জিনিস, তওবা আরেক জিনিস। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থই ফিরে আসা। আল্লাহ কোরআনে বলছেন তওবাতুন নাসুহা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তওবায়ে নাসুহা হলো 6টা শর্তের ভিত্তিতে যে তওবা করবে এটা হলো তওবায়ে নাসুহা। 6টা শর্ত। কি 6টা শর্ত? এক হলো মৌখিক ক্ষমা চাওয়া। এই যে দোয়াগুলা বললাম, কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এই ধরনের দোয়া পড়ে আল্লাহর কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া। শুধু ক্ষমা চাইলে, মুখে চাইলে হবে না। কোনো মানুষের সাথে আপনি ভুল করছেন, মুখে ক্ষমা চাইছেন, অন্তরে কি আপনার অনুশোচনা আসে নাই, হবে না। আল্লাহ বলতেছে ক্ষমাও চাইতে হবে, অন্তরের অনুশোচনাও থাকতে হবে। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, আপনি যে ক্ষমা চাইছেন এটার একটা আনুষ্ঠানিকতা থাকতে হবে। কি? দৃঢ় সংকল্প। আমরা এটাকেই বলি বায়াত। কি বায়াত শব্দটা? না, আপনি নিজে নিজে ক্ষমা চাইছেন, নিজে নিজে অনুশোচিত হচ্ছেন, কোনো মানুষ সাক্ষী নাই, এটার হবে না। এটার একটা সাক্ষী রাখতে হবে যে না আপনি তওবা করছেন। আপনি আপনার মন মতো আপনি আপনার জীবন চালিয়েছেন, অপরাধ কোনোটা বাদ দেন নাই, নামাজ পড়েন নাই, মসজিদে আসেন নাই, এখন আপনি ফিরতে চাচ্ছেন। কি? এটার আনুষ্ঠানিকতা দরকার। এই জন্য মনে রাখবেন বায়াত, তওবার 3 নম্বর শর্তই হলো বায়াত। তওবাতুন নাসুহা 3 নম্বর শর্ত বায়াত। আপনাকে তওবাতুন নাসুহা করতে গেলে বায়াতের মাধ্যমে করতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে, আল্লাহ আমি ফিরে আসতেছি আমি এই কাজগুলো থেকে। 4-5 মানুষের ভুল 2 ধরনের। একটা হলো হক্কুল্লাহ, আর একটা হলো হক্কুল ইবাদ। হক্কুল্লাহ বলতে আল্লাহর সাথে করা কিছু হক আপনি ত্রুটি বিচ্যুতি করছেন, আল্লাহর হকে ত্রুটি বিচ্যুতি করছেন। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, কি যাকাত দেন নাই, আপনি মদ খাইছেন। এগুলো কি? আল্লাহর হুকুম ভঙ্গ করছে। মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, এটা মানুষের সাথে কিছু করেন নাই। সমাজের সবাই বলে আপনি ভালো মানুষ, কেন? মানুষের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, কিন্তু মসজিদে আসেন না। কি তার মানে? কি আপনার ডিস্টার্ব আল্লাহর সাথে, মানুষের সাথে আপনার ডিস্টার্ব নাই। এইগুলো এক প্রকার। আবার আরেক মানুষ নিয়মিত মসজিদে আসে, কিন্তু সমাজের কোনো মানুষের সাথে আপনার ভালো সম্পর্ক নাই। কারো জমি দখল করছেন, কারো টাকা মারছেন, কি কারো আপনি ওয়াদার খেলাফ করেছেন, আমানতের খেয়ানত করেছেন, এগুলো মানুষের সাথে সম্পর্কিত। 4 এবং 5 নম্বর শর্তে আল্লাহকে বলতে হবে আল্লাহ তোমার হক্কুল্লাহর যে ক্ষতি করছি আল্লাহ আমি এই ক্ষতিগুলা পূরণ করে দিব। নামাজ যেগুলা কাজা করি, আমি নামাজ কাজা করেছি, চেষ্টা করবো এগুলার ক্ষতি আদায় করে দিতে। আবার মানুষের সাথে যেগুলো সমস্যা করছেন, আমানতের খেয়ানত করছেন, আপনি সেই আমানত ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কি 6 নম্বর শর্ত হলো আল্লাহকে বলবেন আল্লাহ আমার তওবা করার পূর্ববর্তী জীবন আমি আমার ইচ্ছা মতো কাটিয়েছি, তোমার অনেক নাফরমানি করছি। আল্লাহ তওবা পরবর্তীতে আমি তোমার এত ইবাদত বন্দেগী করব, প্রমাণ হয়ে যাবে আমি এটার ক্ষতিপূরণ করতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি এই 6টা শর্তের ভিত্তিতে তওবা করবে আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবে, পুত পবিত্র বানিয়ে দিবে আল্লাহ তাকে।
আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে। আমাদের মধ্যে কারো কারো এরকম মনোভাব প্রকাশ পায়, আমি জীবনে এত গুনাহ করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? কি একটা কোশ্চেন মার্ক আসে, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আবার বলতেছে আরেক জায়গায়, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তোমার গুনাহ মাফ করার জন্য আল্লাহ ছাড়া আর কে আছে? কি আমি আল্লাহ কথা দিচ্ছি সব গুনাহ তোমার মাফ করে দিবে। আবার আল্লাহ আরেক জায়গায় বলতেছেন, ওমাই ইয়াকনাতু মির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লিন, পথভ্রষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কাজে আপনার যে এই কোশ্চেন আল্লাহ মাফ করবে কি করবে না, এটা পথভ্রষ্টতার নিদর্শন। অবশ্যই আল্লাহ মাফ করবে, এটাই আমাদের ইমানের জায়গা, এটাই আমাদের বিশ্বাসের জায়গা। তবে আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মনে রাখবেন আল্লাহ আরেকটা কথা বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতি, তাদের জন্য তওবা, ভুল করে পাপ কাজ করে ফেলে, কি বিজাহালাতিন, এরপর কি করে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সাথে সাথেই সে তওবা করে ফেলে, সাথে সাথে তওবা করে। ওয়া লাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আলাইহিমুল মাউত, তাদের জন্য তওবা নাই, সারা জীবন পাপ করতেই থাকে আর করতেই থাকে, মৃত্যু যতক্ষণ পর্যন্ত হাজির না হয়। আর যখন মৃত্যু আইসা পড়ে, বুঝে যে না আমার মরণের সময় হয়েছে, তখন বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করতেছি। আল্লাহ বলতেছেন না, লাভ হবে না, এই সময় তওবা হবে না। এজন্য আল্লাহ নবী বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাল্লাহ কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। আল্লাহ নবী বলতেছে, হে বনি আদম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আমি 100 বার তওবা করি আল্লাহর দরবারে। ওই যে আয়াতটা বললাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলতেছে ইয়াওমা লা ইয়াখজিল্লাহুন নাবিয়্যিনা ওয়াল্লাযীনা মাআহু, আল্লাহ কিয়ামতের দিন নবীদেরকে আর তাদের সাথে যারা আছেন তাদেরকে আল্লাহ অপমানিত করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান দিকে বাম দিকে খালি নূর চমকাবে। ওয়া ইয়াকুলুনা, আল্লাহর কাছে তারা বলবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আল্লাহ আপনি আমাদের নূরকে আরো পরিপূর্ণ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। এই দোয়া কাদের? কাদের দোয়া? জান্নাতীদের দোয়া। দেখেন, যারা নবীদের সাথে আছে, আল্লাহ বলতেছে কি, যারা নবীদের সাথে আছে, যারা জান্নাতি, তাদের ডান দিকে বাম দিকে নূর চমকাবে, আর দোয়া করতেছে কি আল্লাহর কাছে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আল্লাহ আপনি আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। তার মানে জান্নাতীরাও আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করে। আল্লাহ তার নবীর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছিলেন কি। এবং সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, পবিত্র কোরআনের অবতীর্ণ সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। আল্লাহ এই সূরায় তার নবীকে নির্দেশ দিচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবীর জীবনের কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহ তার নবীকে বলতেছেন, আপনি আল্লাহর তাসবিহ তাহলিল করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তার মানে বোঝা গেল
এই ইস্তেগফার করা এটা আল্লাহর কাছে খুব প্রিয় আমল, অনেক প্রিয় আমল। কারণ দেখবেন ফেরেশতারা পুত পবিত্র, কি পুত পবিত্র, ফেরেশতাদের কোনো পাপ নাই, এই জন্য ওদের ইস্তেগফার করাও লাগে না। কোরআনে দেখেন আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা তৈরি করব, আল্লাহ যখন বললেন, ফেরেশতারা কি উত্তর দিল? আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি এমন সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফাসাদ তৈরি করবে, রক্ত ঝরাবে। এরপরে কি বলতেছে? নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ তাহলিল করতেছি, আপনার কাছে কি করতেছি? আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। পৃথিবীর কোন মাখলুকাত ইস্তেগফার করে না, কি তাসবিহ পাঠ করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, কি বলতেছে? পৃথিবীর সব আল্লাহর কাছে তাসবিহ পড়তেছে, এই তাসবিহতে আল্লাহর মন ভরে নাই। এই জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করছে, এমন কোয়ালিটি দিয়ে সৃষ্টি করছে, এ পাপও করে আবার মাফও চায়, কি মাফও চায়। এই মাফ এত প্রিয় আল্লাহর কাছে, আল্লাহ মানুষকে বানায় দিলেন আশরাফুল মাখলুকাত। ফেরেশতারা তো আশরাফুল মাখলুকাত হইতে পারতো, কি বানান নাই আল্লাহ, এই মানুষ কি বানাইছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর দরবারে এই ক্ষমা আমরা আদায় করে নিতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। ডাক্তার দেখাও, সুযোগের সাথে যোগাযোগ করো।
الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله توبوا إلى الله توبة نصوحا كما قال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعط أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله.